বাবাইলা সম্পদ কিছুই নাই, এই আদ্যাবাগে কইরা আমরা ছেলে সন্তানে কিছু খাই, কিছু মালিকরে দেই, কিছু চলি। তো ধান ফান লই তাহলে তো আল্লাহ খাইতে ভাত যদি বড় নুন মইতো খাওন যা, ভাত না হইলে তো আর খাওয়ার মতো না। কিন্তু আমরা খুবই কষ্টে আছি। কিছুক্ষণ আগে আমরা বুক পানিতে কাটতে ঠান্ডা কাঁপতে কাঁপতে এখন আছি আমরা আডু পানি। প্রায় 2047 হেক্টর জমি আমাদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কত ভাগ মনে হয় চাইরা না আছে, 12 না আপনার তোলে হয়ে গেছে, পুষ দিবার কোনো টপিক হইছে না। জীবন তাই লই কি করি, লাখ লাখ টাকা নষ্ট করছি রাইতে দিনে। এই কৃষকই কাজ কইরা এখন তখন আমরা রিজক নাই, আল্লাহ লইয়া রাখালাই আল্লাহ। আপনারা তো আমরা কোনো সরকারে কোনো আবেদন দেয় জীবন তাই লইয়া খাওয়ার কোনো রুচি থাকে, এইগুলা তো স্যার মনে রোদ না দিলে আর কিছু করণ নাই। বাবাইলা সম্পদ কিছুই নাই, এই আদ্যাবাগে কইরা আমরা ছেলে সন্তানে কিছু খাই, কিছু মালিকরে দেই, কিছু চলি। এই ঋণ বেন কইরা মনে এই খেতটা করলাম, মনে হয় লাখ 1.5 লাখ টাকা গেছে 20 কাঠা জমিনে। আকস্মিক বৃষ্টির কারণে কিছু কিছু জায়গা দিয়ে বাঁধ বেগে হাওরটা তলি হয়ে গেছে। আমরা বর্তমানে আছি এই জায়গাটা মোটামুটি একটু উঁচু জায়গা, কিন্তু এরপরে আমাদের হাঁটুর উপরে পানি। তারা যে সোনালী ফসলটা গড়ে তোলার জন্য দিন রাত পরিশ্রম হতে, কিন্তু তারা অনায়াসেই আকস্মিক বন্যার কারণে এই ফসলটা তলে হয়ে গেছে। প্রায় মূল্য 6 কেরার মতো পানি চলে গেছে, হাঁটতে পারছি না। আর 4 কেরার মতো 6 কেরার মতো হাঁটছি, ধান গেরাইছে, শুকাইতে পারছি না, ধান আর খামাইব না। আর এখানে আরো 6 কেরার জন হাঁটতেছে পানির মধ্যে, এটা শুকাইতে পারবো কি না পারবো এটা কোনো আশা নাই। আর এই জমিনের যে মেন মালিক, আমরা যে শুকো করি টেকা দিয়ে করি, এই মেন মালিকের সম্পূর্ণ দানটা আমরা দিতে হইব। ফাইনা নিলেও আমরা দিতে হইব, হাটটা তুললেও আমরা দিতে হইব। এই ক্ষেতটা করতে আমার প্রায় মূল্য 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এই খরচটাই আমার এই বছর সম্পূর্ণ ঘাটতি গেছে। পানিতে কাটতে আনছে, বুমাদা লইছি, লইয়া ওখানে টাল দিছি, টালও ফালাইছি, ওখানে তো এটা ফসতাছে। হয়েছে গেলে তো ধান কিনু কাজে আইতো না, চাউল হইতো না। আর যদি আমরা বাড়া থাকে তেন আমরা কষ্ট মষ্ট করে লইও তো খাইতে পারা। আর তো কিনো ব্যবস্থা নাই, অন্য কিনো আর ব্যবস্থা নাই, লইত না। তো ধান ফান লই তাহলে তো আল্লাহ খাইতে ভাত যদি বড় নুন মইতো খাওন যা, ভাত না হইলে তো আর খাওয়ার মতো না। কিন্তু খেত কাটতে আনছি নৌকা দিয়া, বুমা দিয়া লইছে, ধানের টাল তো যেতেছে গেরা জ্বালাই। আমরা বাচ্চা কাচ্চা লইয়া কিলা চলতাম, কিলা খাইতাম। 4টা ভাত হইলে তো মনে করেন লবণ দেও খাওন যা। আমরা খুবই কষ্টে আছি। কিছুক্ষণ আগে আমরা বুক পানিতে কাটতে ঠান্ডা কাঁপতে কাঁপতে এখন আছি আমরা আডু পানি, পুকুরাত পানি, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। পলিথিন বান্ধে আমরা এখন লাগছে কাটাত। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, 1 মে পর্যন্ত আমাদের যে সুনামগঞ্জ এবং উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে সুরমা নদী এবং সাথে সাথে অন্যান্য যে নদীর পানির লেভেল বৃদ্ধি পাচ্ছে। তো এটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ইতিমধ্যে আমাদের অনেক জায়গায় বাঁধের টপ লেভেলের কাছাকাছি পানি চলে গেছে। তা আমরা যেটা আশঙ্কা করছিলাম যে আকস্মিক বন্যা, সেটা ইতিমধ্যেই দৃশ্যমান হচ্ছে। হয়তো এটা বিপদ সময়ের কাছাকাছি চলে যেতে পারে। আমাদের মাঠ পর্যায়ে যে কর্মচারী আছে, প্লাস আমাদের পিএসসি যারা আছে, তারা সার্বক্ষণিক বাঁধ মনিটরিং করতেছে। বর্তমান কৃষকরা পুরোদমে ধান কর্তন চলমান রেখেছে। বিগত 2 দিনে বৈরী আবহাওয়ার কারণে ধান কর্তন কিছুটা বিলম্বিত হলেও বা কর্তনের গতি কিছুটা কম হলেও ধান কর্তন চলমান আছে, এবং কম্বাইন্ড হারভেস্টার এবং শ্রমিক দিয়ে। প্রতিকূল পরিস্থিতিও কৃষকরা ধান কাটছে, কারণ হলো যেহেতু এটা তাদের 1 বছরের খোরাকি। কর্তন হয়েছে প্রায় 47.66%, অর্থাৎ 1,06,529 হেক্টর জমির ধান কর্তন হয়েছে। আজকে পর্যন্ত আমাদের যে রিপোর্ট আসছে প্রায় 9,549 হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে। এর মধ্যে প্রায় 2047 হেক্টর জমি আমাদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।